আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন কারিকুলাম নাকি বাতিল হচ্ছে, এই নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নিউজ দেখতে পাচ্ছি। এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে বাতিল করার কথা ছিল গ্রেডিং সিস্টেমটা, সেই গ্রেডিং বা জিপিএ সিস্টেমটা নাকি আবার পুনর্বহাল হচ্ছে। এই নিয়ে আসলে নতুন যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আসলে কি বলছেন, বা তিনি আসলে কি পদক্ষেপ নেবেন, বাতিল করবেন কিনা, এবং কি সরকার আসলে কেন এই নতুন শিক্ষাক্রমটা দিয়েছিল, তার ওনাদের উদ্দেশ্যটা কি ছিল, সেটাও এই ভিডিওতে তোমাদের জানাবো। মূলত হচ্ছে এই যে নতুন কারিকুলাম নিয়ে যাবতীয় ভুল ধারণা বা যাবতীয় ধরনের যে কার্যক্রমগুলো অতীতে হয়েছে, বর্তমানে যা বাস্তবায়ন হয়েছে এবং ভবিষ্যতে যেগুলোর পরিকল্পনা করা হয়েছিল, এগুলা নিয়েও তোমাদেরকে আমি এই ভিডিওতে একদম ক্লিয়ার করব। যাবতীয় সব কিছু জানতে পারবা, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ধরনের ভিডিও হয়তোবা তোমাদেরকে আর কেউ প্রোভাইড করবে না, এটা আমি নিশ্চিত, কারণ এই সম্পূর্ণ ডিটেলসে বলা আমি এখনো পর্যন্ত দেখি না কাউকে। তো আমি ভাবলাম যে যেহেতু এটা নিয়ে এখন এত বেশি চর্চা হচ্ছে, তাই তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত এবং কি ভবিষ্যতে কি পরিকল্পনা সেগুলো নিয়ে তোমাদেরকে একটু ধারণা দেই। তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা শিক্ষামূলক সকল আপডেটগুলো পাওয়ার জন্য। আচ্ছা, এটা শুরু হয়েছিল দীপুমনির আমল থেকে। দীপুমনি এটা নিয়ে প্রায় 2-3 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা চালু করেছিল। প্রথমে নম্বর ও গ্রেড পদ্ধতি বাতিল করে ত্রিভুজ, বৃত্ত ও চতুর্ভুজ ইন্ডিকেটরের মাধ্যমে শিক্ষার্থীদের পারফরমেন্স মূল্যায়ন শুরু হয়। তারপরে এ নিয়ে অভিভাবক সহ সংশ্লিষ্টদের তীব্র সমালোচনার মুখে পড়ে এবং এটার যে কার্যক্রম সেটা পিছু হাঁটে এবং নতুন করে এবং কি উচ্চমানের আরও কমিটি গঠন করে। তারপর সেটাকে 7টি স্কেলে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী এবং এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার মূল্যায়নে একই পদ্ধতি অনুসরণ করবে বলে জানান। তারপর নতুন কারিকুলামে এসএসসি ও এইচএসসিতে জিপিএ বা অন্য কোনো গ্রেডিং থাকছে না। মূল্যায়নের বিষয়ভিত্তিক পারফরমেন্সের অর্জনের জোরদার করা হয়। সেখানে 7টি পর্যায়ে বা স্কেলে থাকবে। লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে সময় থাকবে 5 ঘন্টা পরীক্ষার। আচ্ছা, মূল্যায়নের পর্যায়গুলো থাকছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, তারপর অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। এইটা 7টি পর্যায়ে আসলে মূল্যায়ন হবে বলে জানান। আচ্ছা, সবচেয়ে যে ভালো করবে সে অনন্য পাবে। এভাবে অন্যান্য বিষয়গুলো দিয়েও মূল্যায়ন করা হবে। তবে সব বিষয়ের স্কেল মিলিয়ে তা সমন্বিতভাবে আসলে মূল্যায়ন প্রকাশ করা হবে না। শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে 65% লিখিততে এবং 35% কার্যক্রম ভিত্তিক থাকছে। আচ্ছা, মূল্যায়নের ক্ষেত্রে কার্যক্রম বলতে যেটা বোঝানো হয়েছে এটা যে 35 নাম্বার যে কার্যক্রম সেটা অ্যাসাইনমেন্টের মাধ্যমে উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যা সমাধান করা এবং পরিকল্পনা প্রণয়ন, এইসব বিষয় 35 মার্কের। আরও সহজ করে বললে হাতে কলমে কাজ যেটা, ঠিক আছে। আচ্ছা, নতুন কার্যক্রম অনুযায়ী 10ম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো স্কুল সার্টিফিকেটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে রাখা হয়েছে। এই পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে। নতুন শিক্ষাক্রমের আলোকে অন্যান্য বিষয়গুলোর পাঠ্যপুস্তক রচিত হলেও এই যে এসএসসি বা এসএসসির আসলে এখনো পর্যন্ত বইগুলো এখনো তৈরি করা হয়নি, যার কারণে 2 বছর যে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই 2 বছর, আগামী 2 বছর সেটা সেভাবেই হবে। যখন বইগুলো রচিত হয়ে যাবে তখন থেকে আবার এই পরীক্ষা পদ্ধতিটা বাতিল করা হবে। 2023 সাল থেকে আসলে নতুন শিক্ষাক্রমটা চালু করা হয়। এতে প্রথমে 6ষ্ঠ, 7ম মোট 3 শ্রেণীর নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয়। চলতি বছর বাস্তবায়ন করা হয়েছে 2য়, 3য়, 8ম ও 9ম সহ 4টি শ্রেণীতে। আর 2025 সালে 5ম ও 10ম শ্রেণীতে, 26 সালে একাদশ ও 27 সালে দ্বাদশ শ্রেণীর কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আর সরকারের মেইন যে লক্ষ্যটা ছিল সেটা হলো প্রতিষ্ঠান সমপর্যায়ে নিয়ে যাওয়া। কেউ ভালো করলো, কেউ খারাপ করলো তা আর থাকবে না। আমরা সবাই চাই শিক্ষার্থীদের উল্লাস করুক। এটা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কথা, যে তিনি উদ্দেশ্যটা কি সেটা বলেছেন। তো এই নতুন শিক্ষাক্রমের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমাদের অতীতে 2জন শিক্ষামন্ত্রী চলে গেছেন, নওফেল, দীপুমনি। এখন বর্তমানে আছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার। কিন্তু একজন প্রধান পরিকল্পনাকারী আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। তিনি এই বিষয়টা যেগুলা তোমরা দেখতেছো এটার যে ভবিষ্যৎ পরিকল্পনা 27 সাল পর্যন্ত, আমার কাছে মনে হয় তিনি এই বিষয়টাকে বাস্তবায়ন করে ছাড়বেন তিনি যতদিন আছেন, ঠিক আছে। আর এই বিষয়টা যে নতুন কারিকুলামটা যে কি পরিমাণ ক্ষতি শিক্ষার্থীদের জন্য সেটা আসলে আমরা সকলেই জানি।
যাই হোক, এটা নিয়ে তোমার কি মতামত তুমি একটু কমেন্টে জানাতে পারো। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই কার্যক্রমটা যেহেতু এতদিন ধরে চলে আসছে, সেটাকে আসলে বাতিল করা এতটা সহজ হবে না, কারণ বাতিল করতে গেলে হচ্ছে আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই সব কিছু বাদ দিয়ে নতুন যে শিক্ষা উপদেষ্টা আছেন তিনি হচ্ছে এই সব বাদ দিয়ে হচ্ছে পুরাতন যে হচ্ছে যেভাবে আমাদের পরীক্ষা পদ্ধতি ছিল সেভাবেই নিয়ে যাওয়া, এবং যদি চেঞ্জ করতে হয় তো পুরাতন পদ্ধতিকেই মডিফাই করে চেঞ্জ করা যাবে। কিন্তু বর্তমান যে বই পুস্তকে যে পরিমাণ পরিবর্তন করা হয়েছে সেই সবগুলা বাদ দিয়ে দেওয়া উচিত। এখানে বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য দেওয়া হয়েছে, যেটা আমরা অনেক আগে দেখেছি, বিভিন্ন ডকুমেন্টারিতে দেখেছি, বিভিন্ন মাধ্যমে দেখেছি, নিউজের মাধ্যমে দেখেছি, অনেক ধরনের ভুল তথ্য। তারপরে অনেক ধরনের আমাদের যে ইসলামিক যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে উইথড্র করা হয়েছে। তো যাই হোক, এই সকল বিষয়ে আবার হচ্ছে ইনক্লুড করে তারপর হচ্ছে আবার যেন নতুন করে যেন আবার কারিকুলাম দেওয়া হয়, এবং নতুন কারিকুলাম বলতে সেটাকেই থাকবে, সেটাকে জাস্ট একটু মডিফাই করলে করতে পারে। ঠিক আছে, তোমার মতামত তুমি দাও, এটা নিয়ে আসলে আর কিছু বলার নেই। এখন নতুন উপদেষ্টা আসলে কি করেন সেটাও এখনো পর্যন্ত কেউ কিছু জানেন না। তবে যে বাতিল করার যে বিষয়টা সেটা আসলে এখনো পর্যন্ত কোনো ডিসিশন হয়নি। যাদের মুখ থেকে শুনতেছো বাতিল হয়ে যাবে, বাতিল করতেছে, এইসব আসলে এখনো কিছুই হচ্ছে না। এটা নিয়ে আসলে এখনো পর্যন্ত কোনো ডিসিশন হয়নি, বা এটা নিয়ে কোনো এখনো পদক্ষেপ নেওয়া হয়নি। যাই হোক, এটা আমার ওপিনিয়ন বললাম, তুমি তোমার ওপিনিয়নটা কমেন্টে জানিয়ে দিও, আমরা সেই নিয়ে হচ্ছে পরবর্তীতে ভিডিও করবো এবং তোমাদেরকে সেই নিয়ে হচ্ছে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো। তাই শিক্ষামূলক সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথে একটু কানেক্ট থাকবা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবা। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।